মাই গড। পতনের কারণ ব্যাপারে। হাই ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে রয়েছে অনেক কিছু, সেটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই বলবে। তো আজকে আমরা রেখেছি, যেটা টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, তাও একবার বলে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে রেখেছি হচ্ছে ওই হাত দিয়ে বলতে হবে না, ভাত, সাদা ভাত, সাদা ভাত, স্যালাড দিলো না কিছু? না স্যালাড ট্যালাড কিছু নেই, এটা একদম সাদা ভাত, ঠিক আছে তো? এটা কিন্তু সাদাই ভাত হয়। এটা কিনা চাল, হ্যাঁ, বাড়ির চাল না, আমাদের রেশনেরও চাল না, মিনিকেট। আর এই দিন বলতে হয় না, তুমি আমাকে শিখাও, আবার তুমি আবার বলো কেন? তারপর শোনো, আমার কথা মাঝখানে কথা বলবা না তুমি। এটা হচ্ছে মাংস, ঠিক আছে, কষা মাংস। এখানে হচ্ছে পটল, পটল ভাজা, পটল, পটল। আর এই যে বাঁধাকপির ঝাল। বাবা বাঁধাকপি মানে পাওয়া যায় না, তাও নিয়ে এসেছে খুঁজে। এখন আবার বাঁধাকপি জানো তো কিন্তু কিলো দরে হয়। কিন্তু একটা দুঃখের একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমার হাত কেটে গেছে এই আঙ্গুলের, খুব খুশি আমি, ফালি হয়ে গেছে আজকে হাত। আমি খুব খুশি, ও কিন্তু আমি জ্বলবে। খাবো কি করে বলো? এই মানে আঙ্গুলে আমি পানিশমেন্ট লাগাতে গেলে এই সমস্যা। পানিশমেন্ট দিই আর না দিই, পানিশমেন্ট ওর এমনি হবে, ঠিক আছে তো? তাহলে পানিশমেন্ট না না পাগল, এক্সপেরিমেন্ট করে, এই যে মাখলে তো আমার হাত জ্বলে ছাই হয়ে যাবে। এক্সপেরিমেন্ট করেছে এতদিন ধরে, আজকে সুযোগ পেয়েছি, দেওয়ানি ভালো। তারপরে আবার দেখো হয়তো ফোসকা লেগেছে রান্না করতে গিয়ে। ও হয় একটু একটু, ওসব কোনো ব্যাপার নাই। চলো এখন এটা চ্যালেঞ্জ করতে হবে, হাত কাটা নিয়ে কিছু করার তো নেই। এটা ও তো আজকে জিতবে, ভালো করে বুঝতে পারছো। এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষ থাকবে আজকে কেন, আমরা প্রতিদিনই চ্যালেঞ্জ করি। পানিশমেন্টের আগে থাকবে কিছু বন্ধুর কমেন্ট সাথে নাম আর নাম গত এক সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে নাম কেন পড়ছি না এখন। গত এক সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে, 7 দিনের কিন্তু। না না, অত দিনের পরে যাবো, যতক্ষণ পড়তে পারবো ততক্ষণ পড়বো। হ্যাঁ, তো তুমি পড়তে তো সারাদিনই পারবা, তাহলে করলে হবে, দেখছি। ঠিক আছে, চলো এখন খাওয়াটা স্টার্ট করি। এত সময় রেখে দিয়ে আর ভালো লাগছে না। 2 3 স্টার্ট, শুরু করে দিচ্ছি খাওয়া। এই দেখো বাঁধাকপির ঝাল, ঝাল হবে বেরাবে আমাদের। এই বলছি কোনো কিছু ও বাবা, তুমি বাঁধাকপি তো ডাইরেক্ট খেয়ে নিচ্ছ গো, মাখবা না? মাই গড। কি করে হাতটা জল যায়? জল খাও। আচ্ছা, রেশন দিয়েছিলা? রেশন দিয়েছে? নেই, ঠিক করেছো, টাকা নিয়েছি। ও বাবা, ভাত করছে, খেয়ে নাও। আমি একটা জিনিস খেয়াল করছি, সিজনের চেয়ে অফ সিজনে দেখছি বাঁধাকপির স্বাদ বেশি। ভাত লাগছে না? আসলে তখন অডেল হয়ে যায় তো রান্না করতে পারে না। তখনকার বাঁধাকপি এখনকার বাঁধাকপি অনেক তফাৎ। দ্বিতীয়ত হচ্ছে এখন পয়সা দিয়ে কিনা না বেশি, টাকা দিয়ে, ওই জন্য স্বাদটা বেশি। ওই হাত কাটা, তাও তো ভালোই মারছো। কিছু করার নাই, জলুক গা, দেখছি ব্যাপারটা, মাখতে পারছি না। সব কাজেই এই হাত লাগে। মেখে নিলাম এই হাত দিয়ে, জ্বলবে জ্বলুক, সহ্য করব, হেরে গেলে সহ্য করব না। উড়ে
আহা, জীবন জ্বলছে আর চলছে কত খুনে, জীবন জ্বলছে আ আ আহ বলে জীবনে অহংকার পতনের কারণ। জল পড়ে গেল। এবার সবাই কমেন্ট করবে, গ্লাস নিয়ে বসবা, সুবিধা। কিন্তু গ্লাস নিয়ে আমার সমস্যা। ওদের জ্বলবে, আমার তাতেই চলবে। উমা ওরে বাবারে, উমা আমারও জ্বলছে। দেখলা কি বলো তা, কারেন্ট চলে গেছে। উফ, ঝাল লাগছে আমার। আমার গরম লাগছে। আর পাচ্ছি না, ওই হাত কাটা তো তুমি মেরে দিলা। হ্যাঁ জ্বলে গেল। আমি করলাম আর তুমি ও। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, গ্রেভিটা একটু বেশি হয়ে গেছিল যার জন্য, আর খাওয়া দাওয়া বেশ জমিয়ে করলাম। এখন জমিয়ে একটা পানিশমেন্ট নিয়ে আসছি, তার সাথে বন্ধুদের নাম ও কমেন্ট। গাইজ বলবো কি বলবো এবার? হ্যাঁ বলছি হচ্ছে গাইজ, আমরা চলে এসেছি তোমাদের সামনে পানিশমেন্টটা নিয়ে, আর হচ্ছে সাথে কিছু বন্ধুর কমেন্ট আর নাম নিয়ে। তো সেগুলো এখন পানিশমেন্ট কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, চোখ রাখো। ইন্টারেস্টিং यस, ঠিক আছে। চলো তাহলে কমেন্ট এক এক করে করে পড়তে থাকি। আরে উপর থেকেই পড়ো না, নিচে নামতে নামতে। হচ্ছে উপর থেকে পড়বো? হ্যাঁ আচ্ছা, তো কমেন্ট হচ্ছে দারুণ খাবার লিখেছে হচ্ছে শিবানিস রান্নাঘর। শেবানিস, হ্যাঁ।
তারপর হচ্ছে সোমা দাস, অনেক সোমা চিহ্ন। দাস হার্ট চিহ্ন দিয়েছে। সম্পা আবার কোথেকে আচ্ছা। করো? তারপর সোমা দাস আবার দিয়েছে নাইচ। নাইস, ভেরি নাইস। তারপর আবার সোমা ইয়ামি। দাস, ইয়ামি বাবা ওই কমেন্ট করেছে। তারপর হচ্ছে পার্বতী ব্যানার্জি লিখেছে রিয়েলি রিয়েলি Welcome. আই ফিল প্রাউড ফর For ইউ কামনা, কামনা। থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে অনিমা তালুকদার। লিখেছে হচ্ছে হ্যাঁ তালুকদার লিখেছে দিদি দিদি, তোমার তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। হাজারদুয়ারির কাছাকাছি। তারপর হচ্ছে ফ্লোরমা, নামটা হয়তো ভুল বলতে পারি, যাই হোক লিখেছে হচ্ছে ইউ হ্যাভ ভেরি স্মল ফুড, মানে ছোটোখাটো ফুড, থ্যাংক ইউ সো মাচ। তারপরের হচ্ছে সুকানি নাকি সুকন্যা, সুকন্যা দিদি অনেক হাতটাও দিদি অনেক দিন পর কমেন্ট করছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমরা ফ্রাইড রাইস রাইস আর চিলি চিকেন ওর হচ্ছে খুব ফেভারিট জিনিস, দেখে একবার বলেছে। আমারও আমার সয়াবিনে নাকি দিচ্ছে না সবচেয়ে প্রিয় খাবার বলেন না, ওর পছন্দের খাবার। ঠিক তাই, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের ভিডিও চলে না ফ্রাইড রাইসের। সুমনা রয় লিখেছে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সীমা মণ্ডল লিখেছে দারুণ খাওয়া দাওয়া, থ্যাংক ইউ। সোনালী বৈদ্য বিউটিফুল, থ্যাংক ইউ। মনীষা ব্যানার্জি মহাদেব দা কি হলো, কি ভালো পানিশমেন্টটা, সুন্দর মুখ করে খেয়ে নাই। আমি মনীষা বলছি, হ্যাঁ ও সুন্দর করে খেয়ে নাই, তো ঠিক বলেছো তাই। তারপরে হচ্ছে মামনি মণ্ডল লিখেছে সুইট কাপিল, থ্যাংক ইউ। দিদি ভাই কমেন্ট পড়ছো না কেন? এই যে পড়ে নিয়েছি কমেন্ট, তোমার নামটাও নিয়ে নিয়েছি। ওয়াও খাবার এমআরস পূজা দেব, মিস্টার না মিসেস, মিস্টার্স, এটা হচ্ছে মিসেস হয় নাকি মিসেস? আচ্ছা ওয়াও খাবার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে অমিত্রী নাকি সরকার, অমিত্রিতি সরকার, নাম হয়তো ভুলভাল হতে পারে, মেনশন করে দিও। এদের দেখে বোঝা যায় কখনো খাইনি চিকন চালের ভাত, সামনে থেকে দেখাচ্ছে। এই যে কমেন্টটা পড়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। যাতে তোমরা আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আমরা যেন চিকন চালের ভাতটা আরো বেশি করে খেতে পারি। আচ্ছা বিনোদ আচ্ছা হার্ট চিহ্ন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে অরূপ সিনহা থেকে সুস্মিতা, পরশু দিন লোভে অনেক কমেন্ট করেছিলাম, উত্তর পাইনি। লাইভে কমেন্ট করেছিলে কামনা মহাদেব ব্লগ ভিডিও, এই যে বলে দিলাম। তুমি লাইভে যে কমেন্ট করছো সেই লাইভটা কি রানিং থাকছে সেই লাইভে, না যেটা লাইভটা কমপ্লিট, না যে লাইভটা আমরা কমপ্লিট ছেড়ে দিয়েছি পরের দিন হয়তো তুমি সেটাতে কমেন্ট করছো, সেটা আমাদের কাছে নোটিফিকেশন ঢুকবে না? হ্যাঁ ঢোকে না। তো যাই হোক, আমরা প্রত্যেকদিন কামনা মহাদেব ব্লগ ভিডিও রাত 9টায় লাইভ আসি, তুমি আসতে চাইলে অবশ্যই এসো। কামনা মহাদেব ব্লগ ভিডিও, ঠিক আছে। তারপরে হচ্ছে সুস্মিতা ঘোষ লিখেছে বাসন্তী রাইস তো টাটা কি হয়েছে, তাতে কি হয়েছে? ও বাসমতি রাইস তো তাতে কি হয়েছে? কই যখন রেশনের চাল খাও তখন তো বলো না যে রেশনের চাল খাচ্ছি, ওইটুকু আমি পড়ে দিলাম। যাই হোক, খুব সুন্দর কমেন্ট। শিবানিস দারুণ হয়েছে, হাতটাও দারুণ হয়েছে খাবারটা, বাংলাদেশ থেকে বন্ধু হয়ে পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করছো, অবশ্যই করবো। রান্নাঘর, তারপর হ্যাঁ ওই যে প্রথম কমেন্ট ছিল শিবানিস রান্নাঘর। তারপরে হচ্ছে সীমা মণ্ডল, নাম ভুং ভাং পরে একবারে, এজ দেখলেই শর্মিষ্ঠা, এজ দেখলেই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মনীষা ব্যানার্জি খুব ভালো লাগলো, তবে কামনাদি আজকে তাড়াতাড়ি খেয়েছে, এই এতগুলো একসাথে কি লিখেছে, তারপরে ঢুকি দেখো একসঙ্গে পানিশমেন্ট ভালো হয়েছে। আচ্ছা যে মুড়ি পানিশমেন্টটা দিয়েছে না, সেটা অসংখ্য ভালো হয়েছে, তাই বলছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে জান্নাত আচ্ছা জান্নাত অফিসিয়াল অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ। সোনালী বৈদ্য, ইয়াম্মি। মামনি মণ্ডল পানিশমেন্টটা দারুণ ছিল দিদিভাই, থ্যাংক ইউ।
মিসেস পূজা দেব, নাইস ভিডিও, থ্যাংক ইউ। পূজা কুন্ডু, ফার্স্ট লাইক এবং কমেন্ট, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা সিং লিখেছে খুব ভালো লাগলো আমার, আর পাশে থেকো প্লিজ, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবো। তারপর হচ্ছে শর্মিষ্ঠা কিচেন নাকি, শর্মিষ্ঠা, যাই হোক আরেকটু কি আছে, বেশ পাশে হচ্ছে কিচেন। দাদার খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর এবং ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পার্বতী ব্যানার্জি লিখেছে খুব ভালো লাগলো কামনা, থ্যাংক ইউ। মালিনা, আচ্ছা মলিনা, তুমি কেমন আছো? ভালো আছি গো। তারপরে হচ্ছে শিবানী সাবারও সেই একই ঘুরে ফিরে নাম আসছে, খুব সুন্দর হয়েছে, বাংলাদেশ থেকে, পাশে থেকো, থ্যাংক ইউ, থাকবো। কনফিউজড মারিয়া, এটা মারিয়া, আমি নাম বলে দিলাম, অনেক হার্ট চিহ্ন, থ্যাংক ইউ সো মাচ। সোনালী বৈদ্য, নাইস, মানে ঘুরে ফিরে একই নাম আসছে, তো সবারই নাম কম বেশি বলে দিয়েছি। মামনি মণ্ডল, মনীষা ব্যানার্জি, রাজনাথদিন নাকি, রাজনন্দিনী সিং, রাজনন্দিনী সাহা, সরি, সাউন্ড কোথায় আগে হয়তো সাউন্ড কোথাও প্রবলেম হয়েছিল। পূর্ণিমা, তারপরে হচ্ছে পূজা দেব, ঘুরে ফিরে একে, মন্দিরা দেবাকর, হয়ে গেছে, কমপ্লিট আজকের কমেন্ট। যদি কারোর নাম শোনার ইচ্ছে থাকে অবশ্যই নেক্সট ভিডিওতে, না থাকলেও পরের ভিডিও অবশ্যই থাকবে, তোমরা যদি শোনার ইচ্ছে হয়। আজকের কমেন্ট নাম কমপ্লিট। এখন ওর পানিশমেন্ট, ও ভুলে গেছিল মাঝখান থেকে পানিশমেন্টের কথা, তো আজকে আমি একটু অসাধারণ পানিশমেন্ট এনেছি, সেই পানিশমেন্টটাও সাজিয়ে এনেছি, ঠিক আছে, একই জিনিসে, ঠিক আছে। ওকে আমি একটু হেলদি খাবার দিই, ঠিক আছে, হেলদি খাবার, এখানে একটা চামচ রয়েছে, আর সুগার হবে, একটাতে প্রেসার বাড়বে, হ্যাঁ অবশ্যই, তার জন্য কন্ট্রোল করে থাকবে, ঠিক আছে। এই দেখো এখানে তিনটা জিনিস রয়েছে, এইটাতে রয়েছে লবণ, এই পাশে রয়েছে চিনি, আর এই পাশে রয়েছে আমচুর, ঠিক আছে, সব রকম নিয়ে এসেছি, টক ঝাল মিষ্টি, এটাই তোমার সৃষ্টি, টক ঝাল মিষ্টি। এখানে রয়েছে শসা, ঠিক আছে, তো শসা ধরে নিলাম, হাত দিয়েই দিই, এখানে দিলাম চিনি, ঠিক আছে, এখানে আরেকটা শসা চাপিয়ে দিলাম, আমি আর ধরবো না কারণ আমার চিটপিট করে দেবে রাতে। লবণটা দিলে, বিট লবণটা দিতা, আচ্ছা লবণ দিলাম বন্ধুগণ, ঠিক আছে। আর কিছু আছে তো, এই যে আরেকটা শসা রয়েছে, এই যেটা আমি হাতে ধরছি না কারণ আমার হাতটা কাটা, আঙুলটা কাটা, তো সেই হিসাবে আমার হাত জ্বলবে, ওই চিনিটা ধরলে তো জ্বলে না। এখন ওকে আর হাত দিয়ে খেতে হয় না পানিশমেন্টটা, আমি খাই দিই সুন্দর করে ভালোবেসে, এখন কদিন থেকে তাই করছি। যাই হোক, এই যে পানিশমেন্ট হয়ে গেল। এই বার্গার যেটা বলে বার্গার, এটা হচ্ছে মিনি বার্গার, তোমরা চাইলে খেতে পারো এরকমভাবে বানিয়ে, অসাধারণ লাগে, সেটা তোমাদের দাদা ভাই বলবে। চলো করো। ও মাই গড, খেতে কেমন হবে অবশ্যই ও বলবে সেটা। আঙুলটা ভালো তালের মতোই কেটেছে অনেক কটা জায়গায়, এই যে এইখানটা নখ কাটতে গিয়ে কেটে গেছে। এর আগের দিন ভারী পড়েছিল না পানিশমেন্টে, আজকে একটু ভারীই দিলাম, কলা দিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছিল তো। বলো খেতে কেমন হয়েছে, কেমন খেতে? লবণটা যদি না থাকতো পারফেক্ট ছিল, মোটামুটি ঠিক ছিল। লবণটা দিয়ে লবণের স্বাদ ওই যে কটাই রান্না করো সেইখানেই স্বাদ আনবে, তাছাড়া লবণ এমনি খাবা ওর স্বাদ নাই কোনো। কেমন খেতে? ভালো না। যাই হোক, এখন নতুন নতুন ইন্টারেস্টিং পানিশমেন্ট আনছি, যেখানে ও আমাকে দিত একটার থেকে দুটো, এখন আমি 3-4টে একসঙ্গে দিই, ঠিক আছে। ও যেদিন আমাকে ভাগে পাবে পানিশমেন্ট দেওয়ায়, সেদিন যে আমাকে কি দেওয়া পানিশমেন্ট দিবে তার ঠিক নাই। তো চলো বন্ধুরা, পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যোগাযোগ ব্যবস্থায় একটাই জিনিস রয়েছে,
আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। আর আমরা প্রত্যেক দিন এখন লাইভে আসছি, এই চ্যানেলে নয়, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কামনা মহাদেব ব্লগ ভিডিও। তো সেখানেই আমরা প্রত্যেক দিন রাত 9টায় লাইভে আসি। একবার তবুও জানিয়ে দিলাম, আজকেও আসছি। তো চলো আজকের মতো টাটা, এখানে বাই বাই।